হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। আজকে আমি গ্রেডিয়েন্ট লোগোর মধ্যে যেটা দেখাবো সেটা হচ্ছে গোল্ডেন কালার গ্রেডিয়েন্ট বা সিলভার কালার গ্রেডিয়েন্ট লোগো কিভাবে কম্বিনেশন করে একটা লোগো তৈরি করবেন। তো আমরা আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে ইলাস্ট্রেটরের ভিতর থেকে এই কালারগুলো কিভাবে সংগ্রহ করে কাজ করবেন। পরবর্তীতে আমরা কালার মেকিং করেও আরো ডিজাইন দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই। এজন্য আমরা টাইপ টুল থেকে এখানে একটা লেখা ধরেন লিখছি লরেম স্পাম, বা আমি লিখে দেখাই। এখানে টাইপ টুল এনে এখানে একটা ক্লিক করার পরে এই দেখেন এখানে একটা লরেম স্পাম লেখা আসছে। আসার পরে এটাকে বড় করলাম। বড় করার পরে আমরা এটাতে একটা ফন্ট নিতে পারি, যে গ্রেডিয়েন্টের জন্য আমরা একটা ফন্ট নিতে পারি বাছাই করে। তো আমরা একটা ফন্ট এখান থেকে বাছাই করে নেই, দেখি আমার কোন ফন্টটা ভালো লাগে। সবসময় তো ফন্ট খালি রিসার্চ করেই দেখাইছি, সরাসরি আগেই দেখে দিছি। এখান থেকে আমি এই ফন্টটা নিলাম। এটার নাম হচ্ছে আমেরিকান ফন্ট আর কি, আমেরিকান ফন্ট, আমেরিকান। তো আমি ফন্টটা আপনারা দেখতেছেন না, কালার করে দিই হোয়াইট। এখন দেখবেন আমেরিকান ফন্ট নিলাম। এটার থেকে আমরা যে লেটারটা নিব সেটা হচ্ছে ও। আজকে আমরা ও দিয়ে দেখবো। ও, এই যে এই ওটা আমার ভালো লাগে। যাই হোক, ফন্টটার নাম হচ্ছে আমেরিকান। আমি ফন্টটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। ফন্ট নিয়ে করলে কাজ অনেক ভালো হয়, সহজে করা যায়। ক্রিয়েট আউটলাইন। এই ফন্টটাকে এখন আমরা কাটাকাটি করবো। তো কাটাকাটি করার জন্য কি করব, ফন্টটাকে গোল ফন্টগুলো কাটার জন্য যেটা করা উচিত, ইলিপস গুলা দিয়ে কাটা উচিত। আমরা একটা ইলিপস নিলাম, ইলিপসটাতে একটা কালার দিয়ে দিই, রেড কালার দিলাম বোঝার জন্য। বুঝা শুনা নিজের মতো কাটবেন আর কি। এগুলা যত ওই যে ভিডিও নিয়ম মাইনা করতে যাবেন আসলে হুদা, কোনো নিয়মের কিছু নাই। নিজের একটা আইডিয়া করে কাটা কেটে নেবেন, ঠিক আছে? তারপর ধরেন এই যে আমি এটা কি করলাম, এই অংশটা কাটলাম, তারপর এই ভিতরের অংশটা কাটলাম। এখন ধরেন এটা সহ যদি আমি এটা জোড়া লাগাই, জিনিসটা কিন্তু সুন্দর হবে না। তাহলে আমার এইটা একটা আলাদা করতে হবে, হ্যাঁ, আর এটা আলাদা করতে হবে। এগুলা কিছু সেন্স দিয়ে বুঝে নেবেন। এই যে দেখেন এটা আলাদা, এটা আলাদা। ধরেন আমরা এভাবে এটা কাটলাম, কাটার পরে এটাতে দেখেন আলাদা একটা কালার দিয়ে দিই, ব্লু। এই দেখেন নর্মালি দিলেও কিন্তু এটা একটা সুন্দর, কিন্তু অন্যরকম ব্যাপার হয়েছে। এখন আমরা চিন্তা করলাম এটার ভিতরে আর একটা কি করব, এরকম চিকুন করে এরকম একটা জিনিস তৈরি করব। এই যে এরকম আর কি একটা রেখা হবে। তো এই রেখাটার জন্য আমরা অনেক কিছুই করতে পারি। আমরা সাধারণত এখানে এখন পেন টুল দিয়ে করি। এটাকে এইভাবে নিয়ে পেন টুল দিয়ে করে সিলেক্ট করি, ডিল সিলেক্ট করি। করার পরে এটাকে আমি কালার ইন করলাম, করে এটাতে একটু মোটা করে দিলাম। করে আমরা এটাতে কার্বনের টুলস দিয়ে ঠিক করলাম। করে আমরা এটাকে এই যে স্মুথ টুলস দিয়ে এটাকে একটু স্মুথ করে নেই। এইটা ধরে এই যে স্মুথ টুলস দিয়ে এটাকে স্মুথ করে নিলাম। আচ্ছা, তারপর আমরা যেটা করব, এই যে এটা এই ব্ল্যাক, এটাকে আর একটু মোটা করি। ধর এরকম মোটা করলাম, করার পরে এটাকে আমরা একটু চেঞ্জ করব। চেঞ্জ বলতে এটাকে ধরলাম, ধরার পরে এই যেখানে একটা ইউনিফর্ম অপশন আছে, এখানে এগুলা ক্লিক করলে এগুলো চেঞ্জ হয়। যেমন ধরেন এটা এখন দেখেন একটু চিকনের মধ্যে হয়ে গেছে। এটা আমরা একটা কালার চেঞ্জ করলে বুঝবেন। এটা হলুদ দিলাম, ধরেন এই যে দেখেন এটা একটা ইয়ে হয়ে গেছে। তো নর্মালি কিন্তু আমরা এই ধরনের লোগোগুলো বানাই, কিন্তু এটাকে আমি গোল্ডেন কালার করে দেখাবো আর কি।
তো যাই হোক, আমরা তারপর কি করলাম, এই যে এটাকে অবজেক্টে যে এক্সপার্ট করলাম। এক্সপার্ট না করলে কিন্তু এটাতে আমরা অন্য কোনো ফিল কালার দিতে পারবো না, ঠিক আছে, স্ট্রোকের এই অপশনগুলো ছাড়া। এই জন্য আমরা এটাকে এক্সপার্ট করলাম। করার পরে এখানে একটা অপশন আছে দেখেন, সোয়াচ। সোয়াচের মধ্যে যাইলে দেখবেন এখানে একটা লাইব্রেরি মানে বইয়ের মতো একটা অপশন আছে, এটাকে বলা হয় সোয়াচ লাইব্রেরি। এই সোয়াচ লাইব্রেরিতে যাওয়ার পরে দেখেন এখানে একটা অপশন আছে গ্রাডিয়েন্ট। এই গ্রাডিয়েন্টে যাওয়ার পরে অনেক ধরনের গ্রাডিয়েন্ট এখানে পাবেন আপনারা। তো একটা অপশন আছে, আপনারা অন্যগুলো দিয়েও ট্রাই করতে পারেন, জিমস এন্ড মেটাল। এই জিমস এন্ড মেটাল ওপেন করলাম, করার পরে ধরেন এটা সিলেক্ট করলাম, করে আমি এটাকে ধরেন এখানে অনেকগুলো গোল্ডেন আছে, আমি পছন্দনীয় একটা গোল্ডেন দিলাম, ধরেন ফার্স্ট গোল্ডেনটাই এটা দিলাম। দেওয়ার পরে দেখেন এটাতে আমি আবার ওই ফার্স্ট গোল্ডেনটাও দিতে পারি বা অন্য আরেকটাও দিতে পারি। এটা দিলাম, দেওয়ার পরে এই যে এই মাঝখানের এটাকে একটু ডিফারেন্ট করার জন্য এখান থেকে আমি অন্য একটা গোল্ডেন দিয়ে দেখি, কিংবা এখানে আমি একটা সিলভার দিই। হ্যাঁ, সিলভার এটা দিই। এই দেখেন, এই যেটা কিন্তু এক ধরনের আপনার সিলভার কালার গ্রাডিয়েন্ট লগো হয়ে গেছে। তো যাই হোক, আমরা এটাকে এই গোল্ডেনটা দিলে সুন্দর লাগতেছে না, এটা দিই। তো এভাবে আপনারা যদি গোল্ডেন কালার লগো করতে চান, সহজ পদ্ধতি যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা গ্রাডিয়েন্টের ম্যাটার্ন অপশন থেকে গোল্ডেন কালার লগোগুলো তৈরি করতে পারি। লগো তৈরি করার পরে আমাদের যেটা করতে হয় লগো উপস্থাপন। আচ্ছা, এটা আমাদের দেখেন গোল্ডেনটা কিন্তু ইয়ে করেন, এগুলো কিন্তু নাড়ে চাড়া, বাট আপনি ঠিকও করতে পারেন, নো প্রবলেম। এই যে গোল্ডেনটা দেখেন আর একটু মিস করতে পারতাছি আমি, ঠিক আছে, মানে এটা আমার পছন্দনীয়, আমি আবার চেঞ্জও করতে পারি গোল্ডেনগুলো। এমন না যে এই গোল্ডেনগুলো আমি নিয়েছি তারা যেমন দিয়ে দিছে এমনই রাখতেইব। একটু চেঞ্জ করে দেখাই। এই এটা তো আগেরটাই সুন্দর ছিল। আচ্ছা, যাই হোক, তা এইভাবে আমরা এভাবে সহজ পদ্ধতিতে গোল্ডেন কালার লগোগুলো আপাতত করতে পারি। তবে আমি নেক্সটের থেকে আরো অনেক ধরনের সুন্দর সুন্দর গোল্ডেন কালার কিভাবে তৈরি করবেন এটা দেখাবো। আর আজকের জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং, আমার সাথে থাকার জন্য। আল্লাহ।